খাদ্যটা নিয়ে যা আসার সময় দাদুর বাড়ি থেকে দাদু বাড়ি কি নিয়ে আসবি। আর কি করবি জানিস নায়ক বাবুর বাড়ি গিয়ে নায়ক মাতা এর বড় বড় ভূতের ছাই রান্না করেছে ঘুটে দিয়ে সেই ঘুটের ছাই এনে বস্তা দুই এনে আমার কাছে দিবি রানীমা খাবে। আর কি করবি জানিস নায়ক বাবু নায়ক মাতা জোড়া পাকায় নাড়ার জাল দিয়ে এরকম বড় বড় পোড়া বাটি খানেক নিয়ে আসবি। আমি আমাদের রানীমা রে তুই তাড়াতাড়ি আসবি আর আমি তাড়াতাড়ি রান্না করবো। কি কষ্ট কি এত মানুষ দৌড়াতে পারে নাকি ও বাবা আমি দেরি করবো না একটু বকবে গেলে তাড়াতাড়ি বাজারটা করবো পট করে করবো ঝট করে চলে যাবো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেলের ডাঙা আরে হাটে গো বাজার করতে যাই গো দাঁড়ি নারকেলের ডাঙা হাটে গো বাজার করতে আমাদের স্বাদের ব্যবস্থাটা নিয়ে চলে আসবে। কমিটির দাদাদের কাছে বিশেষ অনুরোধ স্বাদের জবাবটা নিয়ে চলে আসবে। আমরা ভালো করে রান্না করেছি মা, তোমার আমি খাইয়ে দেবো। কেমন এই দাসী আমার সেই দাসীরা কোথায় গেল বলো তো দেখি। ওরে দাসী ছুটে ছুটে আমাদের রানীমানা সাত খাবে রে। আমি মায়েদের বলছি মাগো যদি স্বাদের জোগাড় থাকে আপনারা নিয়ে চলে আসুন। আসুন ও মা, তাই আসে তুমি স্বাদ খাবে আমাদের কি মনে হয় জানো? কি মনে হয়? আমি বলবো মা, তাহলে বলছি শোনো। ও স্বাদ খাও, ও স্বাদ খাও গো, ও গো রানীমা, ও স্বাদ
আমি গো সাত মাস দেখেছি আমি গো ইচ্ছা গুলে গুলে সারে উঠতে পারছো না? আমি চলতে পারছি না দাসী। ওই জন্য তোমাকে বলেছিলাম অল্প করে স্বাদ খেতে, বাবা খেতে খেতে অনেক খেয়ে ফেলেছে। ভালো করে ধরিস দাসী। আজ আমি 7 মাস হলো সাজা ভোগ করি। আজ আমার হচ্ছে রে দাসী। কেমন হচ্ছে? কেমন হচ্ছে? এসে তো খেয়ে ফেলেছি। ও বাবা মাথা কেমন হলো? আরে 7 মাসে 7 কোন করে শোনো
ভাই হয়েছে? ওরে দাসী, আজ তোদের ভাই হয়েছে রে। হ্যাঁ রে দাসী, না তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে ডেকে ধাইমাকে নিয়ে এসো। ধাইমা নারী সেখান করলে তো আবার তোমরা নিয়ে নিতে পারবে। তাই নাকি? বেশ ঠিক আছে। ওরে দাঁড়ি দাঁড়ি যাই রে না আমি তোর মাসি না দাসী। ও সেটা বলো দাসী বলতে মাসি বলতে ঠিক আছে। শোন আমাদের না একটা ভাই হয়েছে এখন না যাবে না, এই মুহূর্তে গিয়ে তাই মাকে ডেকে নিয়ে আসবে। না যাবে না, কি হয়েছে কি এই সময় না যায়? ওই এখন নারী নারী জয়রা আছে। ঠিক আছে আমি যাইবার যাবো আর দেখে চট চলে করতে যাবে না কিন্তু। না না তোরা করে চলে আসবে। সকালবেলা সেই আমার নাতনি ভুদি সেই কখন গিয়েছে সেই লঙ্কা গাছে জল দেবে আর ছাগল নিয়ে চড়াবে। বলি ও ভুদি বাড়ি আছো? রে বাবা তুই? আমি রাজার বাড়ির দাঁড়ি গো। ছুটে আয় ছুটে আয়, রাজবাড়ির ধাড়ি ছাগল আছে। আমি রাজবাড়ির ধাড়ি ছাগল নয় মা, আমি তো দাঁড়ি। সোনার মানিক সকালবেলা কি মনে করি? ওরাই না আমাদের রাজা বাবু না রানীমা একটা সন্তান হয়েছে। আর নারী বিশেষ করতে হবে। রানীমা আমার বুড়ো বয়সে কাব্য করেছে সব বোনা তাই না? তাই এইখানে তো অনেক লোকজন দেখা পাচ্ছি, তাই এটা করেছে। এই দেখ এইরকম বুড়ো হয়ে গেলে না তাদের এরকম সব আলগা হয়ে যায়। যাই তবে কি হয় দাঁড়িয়ে একটা কথা বলি শোন, আমার নাতনি ভুদি আছে, তার কাছে না বলি আমি একদম যেতে পারবো না। আমার নাতনি ভুদি ডাকি বলি ও ভুদি ভুদি দিদিমা যায় দাঁড়িয়ে আয়। দিদিমা আর তুলসী কাকি আসতেছে পুকুর হাতে ভালো এই তো এলাম আর তুলসী কাকি ও ভুদি রাজবাড়ি থেকে রানীমার একটা ছেলে হয়েছে, নার ছেদন করতে যেতে হবে। বলে ও দিদিমা আমি যাব না তুই একদম কোথায় যাবি না। বলে ও দিদিমা তোমার তো বয়স হয়েছে গো দিদিমা, চোখে তো দেখা পাও না, নারী কাটতে গিয়ে ভুঁড়ি কেটে ফেলবে, তাই বলছি আমি যাব। ঠিক ঠিক সর্বনাশ করেছি, তুই যাবি কেন? আমি যাব। তুই লঙ্কা গাছে জল দিবি আর ছাগল কোটা চড়াবি। একটা কথা বলি শোন, রাজবাড়িতে দাঁড়িয়েছে সেই দুর্গাপুজোর সময় 7.5 কেজির ওজনে যে গানটা গেয়েছিলিস, নোকে তোর ঢিল মেরেছিল, ওই গানটা টুকে শুনে দিত। ওই
বলি গান গাইতে হলে দুজন লাগে, তোমার দাঁড়িয়ে আমার সঙ্গে গান গাইবে তো? দিদিমা তাহলে ধরি। ও দিদিমা আমি তোমার ধরতে বলে তাই আমি তোমার ধরেছি। গান ধরবো। বন্ধু জানিয়ে জানলে না, বন্ধু শুনায়ে শুনলে না, জ্বালিয়ে গেলে তুষের আগুন বন্ধু লিবায়ে গেলে না। বন্ধু জানিয়ে জানলে না, বন্ধু শুনায়ে শুনলে না, জ্বালিয়ে গেলে তুষের আগুন বন্ধু লিবায়ে গেলে না। তোমার কাছে কাটা চুল, আমার বাহুরি চেহারা চুল, ওরে তোমার আগে ছেলে কত মেরে ফুল। তোমার কাছে কাটা চুল, আমার বাহুরি চেহারা চুল, ওরে তোমার কচি পয়সা আমার ছেলে কত মেরে। তুমি হও ড্রাইভার, বন্ধু আমি ওই প্যাসেঞ্জার, দুজনাতে চলে যাব বাইরে উঙ্গলি খেলা। হও ড্রাইভার, বন্ধু আমি ওই প্যাসেঞ্জার, দুজনাতে চলে যাব উঙ্গলি খেলা। আমি যাব, আমার জন্য কি কি এনেছিস বল আগে। চরণ বাবু ট্যাক্সি আছে, আমি গানে শুনতে পাই না বলে এই বুবি গান শোনানো হয়ে গেছে, তুই এখন বাড়ি যা, লঙ্কা গাছে জল দিবি আর ছাগল কোটা নিয়ে বাউন্ডারি যাবি। দিদিমা আমি লঙ্কা গাছে জল দেবো, ছাগলগুলো দেখবো, আর তোমার যদি আসতে দেরি হয় আমি ওদের বাসে বসে বসে টিভি দেখবো। যাবি না দাদু ভাই, কোথায় যাবি না? তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি চলে আসবে। এখানকার ছেলেরা খুব খারাপ, কোথায় যাবি না? ভালো করে থাকবে, ঠিক আছে? অসমান আমার নদীর পিছনে থাকা না খুব মারবো জানিস। বলে এই দাঁড়ি কোমরটা শক্ত করে ধর, তাড়াতাড়ি ধর। আমি কানা মানুষ, চোখে দেখতে পাই না, পুরো হয়ে গেছি, তোদের এখনো নজর যায়নি। বলে ধরেছি, বলি আমি কানা দাই, ওরে ঠগরে ঠাগরে যাই, ওরে এবারে গিয়ে কানবো আমি, ওরে রাজার ছেলের নাই। আমি কানা দাই, আমি ঠাকুরে ঠাকুরে যাই, বাড়ি গিয়ে কাঁদবো আমি রাজার ছেলের নাই। আমার
একটু কোমরটা ধরে একটু পার করিয়ে দেবো। ও দাইবা আমাদের রাজবাড়ির সামনে না গো একটা বড় মতো খামার আছে। খামারটা পার হতে গেলে কাপড়টাও সেটা পার হতে হবে। ভালো করে শক্ত করে দাও, আমি পার করে দিচ্ছি। ঠিক আছে। কে ধাইমা? বসো বসো ধাইমা। সত্যি মা, তোর জন্য আমার কোমরে লেগে গেল। এমন করে দাড়ি ঠেলে দিল, আমি এসে পড়ে গেলাম। সব জায়গায় লাগু, কোমরে লাগলে কি হবে বলো তোমার? দেখি ও সর্বনাশ, রানীমার বুড়ো বয়সে ছেলে হয়েছে। দেখ খুব সুন্দর। ও বাবা, দাদু ভাইয়ের তো নাড়ি ফুলে উঠেছে। ও দাড়ি, আরে সর্ষে তেল নিয়ে এসো। ও বাবা, আরে একটা ছোট মঙ্গল পাশে চেটে নিয়ে এসো। ও দাড়ি, দাদু ভাই কাঁদে না, কাঁদে না, সোনা ভাই। ধাইমা আমার ছেলে এত কাঁদছে কেন? ধাইমা তুমি যে ছুরি বার করেছো আমার ছেলে লাগবে না তো? লাগবে না তো? সত্যি মা, দাড়ি একটা ছোট মঙ্গল পাশে চেটে এনেছে। না না দাদু ভাই কাঁদে না, এক্ষুনি ঠিক করে করে। দাদু ভাই কাঁদে না, কাঁদে না। আমার ছেলে এত কাঁদছে কেন? আরে ও রানীমা, তোমার ছেলেকে একটু কাঁদতে হয়। কেন কাঁদছে তো করছিলাম তো, একটু কাঁদে। দেখি দাদু ভাই একটু হাড় করে ভেঙে দিই। হাড় গোর মা ষষ্ঠী মা গো, হাড় গোর হাড় গোর ধাইমা ষষ্ঠী মা গো। করছে আমার ছেলের পা ভেঙে যাবে তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার ছেলেকে একটু দুধু খাইয়ে দিই। তোর ছয় ভাই যেমন গিয়েছে তুই তেমন বড় দুষ্টুমি করবি। এমন করে মারছো কেন? আরে তোমার ছেলেকে আশীর্বাদ করছিলাম মা। বলো তোমার, তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। তোর ছেলে না আমার ছেলে? আমার ছেলে। তোর ছেলে মা। ওরে মা সনকা, অনেক দেরি হয়ে গেছে জানিস মা, আমার নাতনি ভুদি আছে, আমি এখন যাই। ধাইমা ওগো ধাইমা, আজ তুমি দেখতে পাচ্ছ আজকে আমাদের মহারাজ নেই বাড়িতে, তাই 7 দিনের জন্য আমাদের বাড়ি ভবনে থাকো না। ধাইমা এমন করে বলো না ধাইমা, থাকো না 7 দিনের জন্য আমাদের ভবনে থাকো না ধাইমা। চরণ হালদার হাতে তোরি পায়ে তোরি ও ধাইমা মারে আমার ধাইমা
তো শুনছিস না যখন, কিন্তু মা কল্ল প্রভাত হলে কিন্তু আমি চলে যাব। বেশ তাই ঠিক আছে মা, তাহলে আমি ওই দুয়ারের কাছে ঘুমাচ্ছি, আর তুমি এই মেঝে থেকে ঘুমিয়ে পড়ো মা। বেশ তাই মা। এসো মা আমার সাথে। দেখতে দেখতে করে ভোর মোড়ে কেটে যায় মোড়ে, লক্ষ্যের দ্বারের জন্ম হয়েছে আজ সরকার ভবনে। দাদা আমি যে বিধাতা, আমার যে লিখতে হবে লক্ষ্মীর দ্বারের ঢালেতে ভাগ্য লিপি। না না আর দেরি করবো না মোড়ে, দেখিতে যাই সেই সেটেরার ঘরে। দেবী বিশ্বহরি যে আমার বলে দিয়েছিল বারবার লিখিতে ওই বাণী নয়, পানি যে আমার পাল্টে দিয়েছে, আমার যে ভাগ্য লিপি আমার লিখতে দিল না, তোমার যে লিখতে হবে অন্য ভাগ্য লিপি। না আমি দেখি, আমি গিয়ে দেখি সেটেরা ঘরেতে কেউ আছে কি না। তুমি আসিয়াছো? আমি হলাম বিধাতা। বিধাতা? কিন্তু এই নিশীতে তুমি কি করতে এসেছো বিধাতা? আমি এসেছি ওই লক্ষ্মীন্দারের ভালেতে ভাগ্য লিপি লিখিতে। তুমি আমার দুয়ার ছেড়ে দাও তাই মা, আমি লক্ষ্মীন্দারের ভালে ভাগ্য লিপি লিখব। আমি যে দ্বার ছাড়তে পারবো না। কেন? যা লিখিবে আমার কাছে যে বলিতে হবে, তাহলে যে তোমার দ্বার আমি ছেড়ে দিতে পারি না। না ধাইমা না, এই বাণীর কথা আমি যে তোমার কাছে কোনো দিনের জন্য আমি কহিতে পারবো না, আমার যে অমঙ্গল হইবে। বিধাতা তাহলে তুমি ফিরে যাও বিধাতা, আমি যে দুয়ার ছাড়তে পারবো না। তুমি দুয়ার ছাড়বে না ধাইমা, তাহলে আমি এই মুহূর্তে আবার গেলাম চলে। উদাসী নিশি কাটে মোর দিন রাতি। না না আছে মোর শেষ এই রাতে নাহি যে আমি দেখি ও লক্ষ্মীন্দারের ভালে ভাগ্য লিপি, তাহলে যে কোনো দিনের জন্য আমাকে চিনেবে না কেউ, আমার যে বিধাতা বলে মানবে না, আমি যে দেবকুলে কোনো দিনের জন্য ঠাঁই পাবো না। না না আর দেরি করবো না, মনে হয় এতক্ষণ সেই দ্বারের দাইমা ঘুমিয়ে পড়ে আছে। যাই আবার যাব সেই সেটেরার ঘরে। অভিনেতা আমি কিন্তু ঘুমাইনি, যা লিখিবে ললাটে বলিতে হবে আমারে। বুঝেছি দাইমা, তুমি না সেটে কোনদিনের জন্য দাড়ি ছাড়বে না মোড়ে। ওগো দাইমা আমি তোমার কাছে কহিব ওই বাণীর কথা, কিন্তু তার আগে তোমাকে 3 সত্য হইতে হইবে। তোমার কাছে বিধাতা 3 সত্য করলাম, এই কথা আমি যে কারোর কাছে বলবো না। বেশ তাহলে তুমি দুয়ার ছেড়ে দাও, ওই বাণী লেখার পরে আমি তোমার কাছে বলে যাব সব কিছু। ঠিক আছে বিধাতা, আমি যে তোমার দ্বারে ছেড়ে দিলাম বাবা। বেশ দাইমা। এই তো দেখতে দেখতে আমি সেটেরা ঘরে ঢুকেছে মরি। আর বিলম্ব নাই মরি, এখনই লিখিব লক্ষ্মীন্দারের ভালে ভাগ্য লিপি। ওরে ওরে রাজার ধন রাজপুত্তর জন্ম নিলি মোড়ে, ভাগ্য লিখি আজ লিখব বলে এসেছি বড় আশা করে, কিন্তু লিখিতে পারিলাম না তোর সেই ললাটে। আজ তোর ললাটে লিখে
লিখিলাম 16 বছর রাও হবে লক্ষ্মীন্দরের ঘরে সুখে বাস করবে চম্পকে নগরে নিচানি ঘর নগরে ঘর নামে রাজা শাহী সৌদাগর তারই একমাত্র কন্যা বৌলা সুন্দরী তার সাথে হইবে বিবাহ সাঁতালি পর্বতের লোহার বাসর ঘরে হইবে হলো সজ্জা মনসার কাল লাগে হইবে দংশন ভেসে ভেসে তুই হচ্ছে ছড়ে আমি সেই দেব সরোবরে দেবতাদের মনোজয় করে আবার ফিরে আসবি প্রাণ নিয়ে এই চম্পকে নগরে এই বাড়ি লিখিলাম আমি আজ তোমার লালাতে জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা। উদাসী করে এতক্ষণ মনে হয় তাই মা কিছু শুনতে পাইনি। না না আর বলো মনে হয় এখনই আমি বুঝেছি দাইমা বিধাতা তুমি সবই শুনেছ আর পেতে চোরের মতো চুপি চুপি পালিয়ে যাচ্ছ কোথাও? না না দাইমা আমি তো বলেছি আমি চোরের মতন পালাবো না। তাই বলছি দাইমা তুমি তো সবই মানে কিছু শুনেছ, তবে একটি কথা শুনে রাখো দাইমা, যে বাণী আমি লিখেছি লক্ষ্মীন্দরের ভালে এই বাণীর কথা যেন কখনো না তুমি কারোরই কাছে। ঠিক আছে বিধাতা, যাও নিজের আলয়। দেখো দাইমা তুমি যদি এই বাণীর কথা কারোর কাছে কও তাহলে যে বিধাতা নামে আমার যে কলঙ্ক উঠবে যে আমার কোনোদিনের জন্য ঠাঁই হইবে না। তাই বলেছি আজ আমি আসছি দাইমা, তুমি শোনো এই কথা যেন কারোর কাছে কও না দাইমা। বলি ওরে মা শোনকা উঠি পর মা উঠি পর প্রমাদ হয়ে গেছে মা। বলি মা শোনকা ঘুমিয়ে পড়েছি দেখো তো, কাল বৈশাখী ঝড় হয়েছে, ঝোড়ো হাওয়া তো খুব ঘুমিয়ে পড়েছে। কাল বৈশাখী ঝড় হয়ে গেছে, তোর জ্বালা মনের বাতি নিভে গেছে, করছিস কেন মা? জ্বালা মনের বাতি কেন নিভে গেল? তুমি তো দুয়ারে ছিলে সবই তুমি জানো। ছিলে সবই তুমি জানো, তুমি তো দুয়ারে ছিলে সবই তুমি জানো। আর সাথীর জন্য ছিল আমার ঘরে, সাথীর জন্য ছিল আমার ঘরে। জ্বালা মোহনের দাইমা কেন লিখবে জ্বালা মোহনের দাইমা কেন লিখবে সাথীর জন্য দাইমা ছিল আমার ঘরে, সাথীর জন্য দাইমা ছিল আমার ঘরে। জ্বালা মোহনের দাইমা কেন লিখবে জ্বালা মোহনের দাইমা কেন লিখবে আমি যে সত্য কথা বলছি, কাল বৈশাখী ঝড় হয়েছে। ওরে রানী আমি যে একটা কথা বলি, আমার নাতনি ভুদি একা রয়েছে, মহারাজ যদি ফিরে আসবে আমার পাওনা বললে আমি বুঝিয়ে নিয়ে যাবো জানিস মা। তুমি আর সত্য কথা বলে যাচ্ছ তো ধাইবা, আবার এসো ধাইবা। আজ মহারাজ সেদিনে বাড়ি আসবে, তোমার পাওনা করো
একটু ব্যক্তি আসবো। ঠিক আছে মা, আমার কোনো দুঃখ নেই, আমি এখন আসি মা, আমি এখন আসি। এই দাঁড়ির অভিনয়ে সন্তুষ্ট হয়ে 30টি টাকা পুরস্কৃত করবে। চয়ন হালদার দাঁড়ির অভিনয়ে সন্তুষ্ট হয়ে 30টি টাকা পুরস্কৃত করবে। তো কাকু, জানি না আজ এই আসরে আপনাদের কত মন সন্তুষ্ট করতে পারছি। যদি এই গানের মাঝে কোনো ভুল করে থাকি, নিজ বাড়ি ভাই বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তো আমার নাম শ্রী ভোলানাথ মণ্ডল, পিতার নাম স্বর্গীয় রবীন্দ্রনাথ মণ্ডল, বাড়ি দমকল মণ্ডলপাড়া। যে দাদা ভাই দুজন আমাকে পুরস্কার করলেন, এই পুরস্কার আমার পুরস্কার নয়, আমার আশীর্বাদ। তা আপনাদের আশীর্বাদ আমি মাথায় তুলে দিলাম। তাই দাদা ভাই আমাকে একটি গান করতে বলেছিল, তবে এই পালার বাইরে গান করবো না, এই পালার ভিতর থেকে একটি গান আপনাদের শুনে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে হাতের ভালোবাসা এবং মায়েদের বলবো একটু সংকেত ধ্বনি উলুধ্বনি দিয়ে আমার সম্প্রদায়কে সহযোগিতা করবেন। বেলা শেষে খেলা ঘর যাবে, হাসি কান্না খুশি কলরা সবই যে বেলা শেষে খেলা বেলা শেষে খেলা হাসি কান্না খুশি কলরা হাসি কান্না খুশি কলরা সবই যে অকালে হারাবে। ওগো মাতা, বেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে। একটু বাইরে দেখা যাবে। কোথায় আছো ও মোর পিতা, একবার এসে দেখো তুমি, কিসের জ্বালাতে চলে মরি কোথায় আছো ও মোর মাতা, একবার এসে দেখো তুমি, কিসের জ্বালাতে চলে মরি আমি। নিষ্ঠুর ডাক দিয়েছে, নিষ্ঠুর ডাক দিয়েছে, একবার এসে দেখো তুমি, বেলা শেষে খেলা ঘর ভেঙে যাবে। হাসি কান্না খুশি কলরা হাসি কান্না খুশি কলরা সবই যে অকালে হারাবে। বেলা
কোন পাড়াতে ছেলে হয়েছে আর বলে দিনারি ছেলে নাচাবো ছেলে নাচাবো আর কোন পাড়াতে ছেলে হয়েছে বলে দিনারি ছেলে নাচাবো কোন পাড়াতে ছেলে হয়েছে বলে দিনারি ছেলে নাচাবো ছেলে নাচাবো তুমি এই রাজবাড়ি কে? আমি রাজবাড়ি দাঁড়ি রানীমা বলেছে আমাদের কিছু হয় ছেলে দিদি কি হ্যাঁ কিনা বল। ছেলেটা ছেলে দিদি কি বল বলিও দিদিল আর খোকা হয়েছে না কি হয়েছে বলিও দিদিল এইবার ছেলে দে ছেলে না যাবে দাঁড়ি ওরা কারা? এরা এরা মাসি কি করতে এসছি? ছেলে না বলো ওখানে কিচ্ছু হয়নি। আমি বলি কেউ শোনেন আমার কাছে পাঠিয়ে দাও। আরে আনিমা ডাক্তার যাও আয় শোনকা ছেলে দে। কে বলেছে আমার ছেলে হয়েছে? বাবা লোক সব জানে ছেলে দে বলছি। হয়নি তো। ছেলে দিবি না? বললাম তো। দিবি না? ও দিতে হবে না তুই চলে বাবরে বাবা ছেলে দে। বেশ আমার ছেলেকে দিচ্ছি, ভালো করে নাচাবে কিন্তু। তবে তোমাদের পাওনা করে আমি দেবো ভালো করে, নাহলে ভালো করে না নাচালে পাওনা করে পাবে না। তাড়াতাড়ি নাচাবে বেলা। ঠিক আছে। ও বাবা এই দেখ বুড়ো বয়সে কিরকম ছেলে পেয়েছিস। হ্যাঁ গো দিদি। এই শোনকা কোথায় যাচ্ছিস?
দোলে দোলে সনকার সোনার জাদু বাবা কি বলো আমাদের বিদ্যালয় করে আমরা চলে যাবো বিদায় দেবো এ ভালো নাচো ভালো নাচো মনের মতন করে নাচে দাও আই নায়ক বাবু ডাকবো আর বাচ্চার মা বাবাকে ডাকবো তোকে ভালো করে নাচ তো নেই বাড়িতে ঠিক আছে নায়ক বাবুকে ছেলের মাকে ডেকে তোকে বিদায় পূর্ণ করে দেবো কি হলো আর কোথায় আছো নায়ক বাবু হিজড়ে বিদায় করো না এক্ষুনি হিজড়ে বিদায় করবে একটা ভালো করে গান শোনাতে বলছো তো ভালো করে গান করবো তাহলে আমরা একটা গান গাইছি ভালো করে কিন্তু পাওনা করে দেবে কেমন আর ওডিও কোকিল মহিনা আয়না আমার কাছে আয়না তোরে নিয়ে খেলবো খেলা সনকার ছেলে ময়না আয়না আমার কাছে আয়না তোরে নিয়ে খেলবো খেলা সনকার ছেলে ময়না খেলবো খেলা সনকার ছেলে ময়না চাঁদজি ঘুমা তারাজি ঘুমা চাঁদজি ঘুমা তারাজি ঘুমা সোনকার ছেলে ঘুমাইনা আজ আমাদের হৃদয় বিজয় করে দাও আজ এই বাচ্চাকে নিয়ে এসছি আমি তাকে কিছু পুণ্য দিয়ে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যেতে হয় আর যদি না পুণ্য দাও তাহলে তোমার ছেলেকে নিয়ে আমিও চলে যাবো নায়ক বাবু হিজড়ে বিদায় করো না বাবু হিজড়ে বিদায় করো না তোমার মা গো মাটা গো
মানটা এখন দিতে নায়ক বাবু নাকি বাচ্চা নায়ক বাবু কত দিচ্ছে দেখো কই ওই যে ও মাসি ও মাসি নায়ক বাবু খুব গরিব নায়ক বাবু খুব গরিব চাঁদের থেকে সন্তুষ্ট হয়ে যাবে শাড়ি কোথায় কবে চাল তো দিতে হবে এখন লাখ টাকা ওইটুকুই লাভ শাড়ি 4 পয়সা ওনাদের এইটুকু নিলাম আর ঠিক আছে আর বাচ্চা আমাকে কিছু মূল্য দিয়ে বাচ্চা নিয়ে যেতে হবে ও মা বাচ্চাটা কে ছেড়েছো ছেড়েছো তা খাবো না হতে কি দেবে দিয়া বাচ্চা নিয়ে যাও না তো বাচ্চাটা ঘরে চলে যাবে খাবো না খেলে এই বন্ধু পয়সাটা নিয়ে আয় আর তেল যেমন কুহু কুহু ডাকে আমার হৃদয় আমার হৃদয় আজ দেখতে পাচ্ছ তো মন আসবে আমি তো খিচুড়ি বিজাই করবো আজ তোমাদের কাছে ভিক্ষা চাইতে যাবে খুশি হবে তুমি তারা দিয়ে দেবে আজ তো যাই মন আসবে সবাই এই হিজড়িকে যে যা পারবে তাই দিয়ে যাবে কেমন যাতে আওয়াজ না হয় বাবু বিদায় করো না করলে ফিরে তো যাবো আরে আকাশে বাতাসে আমায় কি ভালো লাগে আজ কেন মন তাই এতই দোলা লাগে আজ কেন মন তাই এতই ভালো লাগে আকাশে বাতাসে আমায় কি ভালো লাগে তাই এতই দোলা হিজড়ে কি বিদায় দিল না দেয়নি বলো দিদি কত বাকি গো
যাচ্ছি। তাহলে এই সনকা অনেক পেয়েছি, তাহলে আসি আমরা। আবার কিন্তু মহারাজ বাড়ি কিনলে কিন্তু ভালো করে আমাদের বাড়াগানা মিটে দিবি। এইগুলো মায়েরা দিচ্ছে, তুমি দাওনি। ঠিক আছে, তোমাদের মহারাজ বাড়িতে আসবে, তোমাদের নেমন্তন্ন করে ভালো করে খাইয়ে বাচ্চা করে শাড়ি দিয়ে তোমাদের বিদায় দেবো। এইটা করি, এই পাড়া থেকে আমরা ওই পাড়ায় যাবো। এবার দেখুন লক্ষ্মীন্দরের জন্মের ঠিক 12 বছর পরের ঘটনা। আজ আমার লক্ষ্মী দেখতে দেখতে অনেকই বড় হয়ে গেছে, কিন্তু কোথায় যে গেল? এখনই এসে মা বলে ডাকলো না। ওরে লক্ষ্মী, তুই যে আমার নয়নের মণি, তুই যে আমার চোখের মণি। আয়না আয়না লক্ষ্মী, একটিবারের জন্য এসে মা বলে ডাকো না লক্ষ্মী। একটিবারের জন্য মা আছি, তুমি এমন কাতর কণ্ঠে আমাকে ডাকছো মা। ওকে মা, আমি আসছি মা, আমি তোমার কোলে আসছি মা। মাগো, তুমি ডাকলে যে আমি কোনো দিনের জন্য আমি স্থির থাকতে পারি না মা, তাই আমি তোমার কোলে আসছি মা। তুমি কেন এমন করে ডাকছো জননী? আমি যে খেলার সাথীদের নিয়ে এত সুন্দর করে খেলছি মাঠে, আর তুমি খেলার সময় তুমি আমাকে ডাকছো মা। মাগো, আমি তোমার কোলে আসছি মা। দিয়ে মাটি তারে না
আচ্ছা তুমি বলতে পারো মা আমাকে কেন আজ লক্ষ্মী লক্ষ্মী বলে তুমি ডাকছো মা? বলো না মা, তোমার কি হয়েছে তুমি বলো না। মা গো, লক্ষ্মী, তুমি তো জানো তুমি লক্ষ্মী, আমি খাই না, তুমি তো ঘুমালে, আমি ঘুমাই না, তাই বলছি লক্ষ্মী। আচ্ছা তোমাকে কিছু আমার বলার আছে লক্ষ্মী। লক্ষ্মী